হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএস ডেলি ব্লগ। তো তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন দিন, নতুন সকাল শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো আমার পুচকু, তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম পাড়াতে আমি পারছি না। অনেক সকালেই মোটামুটি উঠেছে, কিন্তু এখন প্রায় 9:30 বেজে গেছে, তার এখনও ঘুমোনো হচ্ছে না। তাকে ঘুম পাড়ালাম, একটু ঘুমোলো, আবার উঠে গেল। এখন পুচকু আর আমি ঘরে, ওর বাবা ডিউটি চলে গেছে, আজকে একটু কাজ ছিল, মানে ওই জন্য গিয়েছে আজকে। তো তার যাই হোক, তো বাপি আসছে, ওকে ধরবে, আমি স্নান টান সব কিছু করবো। মোটামুটি ওর বাবা থাকাকালীন আমার যা বাসি কাজ সেগুলো হয়ে গিয়েছে। আর বাসন তো আমাদের রাত্রেই ধোয়া হয়ে থাকে, তোমরা জানোই। তো এখন জাস্ট একটুখানি খাবো, ওকে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে আমি খাবো, কিন্তু হয়ে গেছে আমার খাওয়া। ব্যাস ঘুম পাড়িয়ে মানে জাস্ট আমি গেছি একটুখানি রান্নাঘরে, ও তার মধ্যেই উঠে পড়েছে। তো যাই হোক, এখন বাপি আসলে তারপরেই আমি খাবো, স্নান করব, পুজো করব, কাজ আছে। রান্না করব না আজকে, ও বলল যে হোম ডেলিভারি বলে দাও, আমি আসার সময় নিয়ে চলে আসবো, ওর কাউন্টারে দিয়ে যাবে। তো সেই কারণে রান্নার ঝামেলা নেই। তো মা বিকেলবেলায় আসবে, রাত্রে রান্না টান্না হবে। তো যাই হোক, এইভাবেই আর কি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, ও সেই থেকে এখনো পর্যন্ত ঘুমোয়নি। ওকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসলাম, কান্নাকাটি করছে, খাওয়ালাম, এই যে তাও এখনো পর্যন্ত সেই বাইরেই ঘুরবে ও, এই দাঁড়াতে দিচ্ছে না। তো ওকে নিয়ে আমি ঘুরছি, বাপি এখনো আসেনি, ভালো লাগছে না, স্নান করব, কখন যে কি হবে। আর এ তো কিছুতেই আমাকে ছাড়ছে না, দেখো না, দেখো দেখো দেখো, উঠে যাচ্ছে, দাঁড়িয়ে আছি বলে। এই দেখো, এই দেখো, দেখছো দেখছো, হবে না, হবে না, দাঁড়ালে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো, দেখছো। আমার পুচকু ঘুমোচ্ছে ওখানে। তো চট করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এখন প্রায় 3টে বাজতে যায়, চট করে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ ভাত, আলু ভাজা, ফুলকপি আলু পোস্ত, মুগ ডাল আর মাছ, দুজনের খাবার বেড়ে নিয়েছি। তো আমি চাল বেটে নিচ্ছি, মা আসবে, আজকে সরু চাকলি, গুড় পিঠে সব বানিয়ে দেবে, এগুলো খাবো। আমি গুড় পিঠে খেতে খুব ভালোবাসি। তো এগুলো হবে, শীত তো পড়েই গেছে, ভীষণ ঠান্ডা, তো এগুলো তো দারুণ লাগে খেতে। চলো তাহলে চটপট মা বানিয়ে ফেলুক, আমরাও চট করে খাওয়া দাওয়া করে ফেলি, তারপর তোমাদের সাথে কথা বলবো অনেক। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, যা যা কাজ সব কিছু হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গিয়েছি। তো এরপর তোমাদের সাথে কথা বলার জন্য বসে পড়েছি। তো তোমাদেরকে যেটা জানানোর ছিল, সেটা হচ্ছে আমি বাবুকে মানে কি কি মেডিসিন খাওয়াই আর কি। যেহেতু প্রিম্যাচিওর হয়েছিল, তোমরা জানো, প্রায় 8.5 মাসের ও হয়ে গিয়েছিল। তো তার জন্য ওর একটু স্পেশাল ট্রিটমেন্ট, প্লাস যেহেতু ওর ওজনটা খুবই কম হয়েছিল, তো তার জন্য ওকে একটু বেশি কেয়ার করতে হয়েছে আমাদের, মানে এখনো পর্যন্ত হচ্ছে, এখন স্বাভাবিক। তো সেটা এখনও কন্টিনিউ চলছে। তো ডক্টর বলেছেন যে ওটা 6 মাস পর্যন্ত কন্টিনিউ করাবে, তো তারপর অন্য প্রসেসে যাবে। তো আপাতত আমরা এখন কি কি মেডিসিন ওকে দিচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। ফার্স্টেই তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাবুর, এটা হোমিওপ্যাথি ওষুধ। ওকে আমি এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুটোই ধরিয়েছি, ঠিক আছে, কারণ সবসময় এলোপ্যাথিটা ভালো নয় বলে আমি মনে করি। আমি স্পেশালি মানে পছন্দ করি না সবসময় এলোপ্যাথি খাওয়া, একটু আয়ুর্বেদিকটা পছন্দ করি, কিন্তু বাচ্চা তো, ওকে এখন কি আয়ুর্বেদিক দেবো জানি না। তো সেই কারণে এলোপ্যাথির পরে সেকেন্ড চয়েস হচ্ছে আমার হোমিওপ্যাথি। তো সেই কারণে ওকে হোমিওপ্যাথি ধরিয়েছি। এটা হতে আছে ওর 3 রকম মিক্সড, এটা হচ্ছে ঠান্ডা লাগা, প্লাস ওর একটু পটির সমস্যা হচ্ছিল, তো ডক্টর বলেছেন যে ওটা ওর হজমের থেকে আসছিল, তো সেই মানে হজমের প্রবলেমের জন্য, তো সেটা, আর হচ্ছে ওর গায়ে একটু র্যাশ বেরিয়েছিল, তো সেটা, তো 3টে একসাথে মিক্সড আছে। তো এটা ওকে খাওয়াচ্ছি, ও খুব ভালো আছে এটা খেয়ে, ওর পটিটাও এখন একদম মানে ঠিকঠাক হয়ে গিয়েছে।
আর ঠান্ডা লাগাটা নেই, কিন্তু মানে যেহেতু শীতটা আছে, মানে এটা আগে হয়েছিল, ওর খুব কাশি হয়েছিল, তখন ওকে খাইয়েছিলাম, ওর কফ টফ সব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু তবুও আমি ওনাকে বলছি যে একটু হলেও দিয়ে রাখুন, যাতে মানে শীতটা পড়েছে তো, এবং ওর বাবার খুব ঠান্ডা লাগার ধাত, তো সেই জন্য সেই কারণে বাবু একটু নড়াচড়া করছিল, তাই একটু চুপ করে যাচ্ছিলাম। তো যাই হোক, মানে ওর বাবার একটু ঠান্ডা লাগার ধাত আছে, তার জন্য ওকে আমি ঠান্ডা লাগার ওষুধটা দিয়ে রেখেছি, যাতে, এবং ছোটো বাচ্চা তো, যাতে কোনো কষ্ট না হয়, এবং ও ভালো আছে, এগুলো সব কিছুই চলছে আর কি ওর। তারপরে এটা গেল হোমিওপ্যাথি। তারপর যেটা হচ্ছে ওর মেন ওষুধ মানে বলতে পারো, সেটা হচ্ছে এটা ল্যাক্টোডেক্স বলে একটা আছে পাউডার। এটা ওকে দুধের সাথে প্রথমে 2বার করে খাওয়াতে হতো, একদম যখন পুচকে ছিল 1 মাস থেকে এটা ওর কন্টিনিউ চলছে। তারপরে এটা এখন পর্যন্ত ওকে এটা 4বার করে খাওয়াতে হয়, মানে একটা পাউচ হাফ হাফ করে 30 ml মানে দুধের সাথে আমাকে এটা খাওয়াতে হয়, ঠিক আছে। এটা সারাদিনে 4বার চলে, মানে 2টো করে পাউচ আমার লাগে সারাদিনে। আর তারপর যেটা লাগে সেটা হচ্ছে এই কল পি, এই মেডিসিনটা লাগে, এটা একটা ক্যালসিয়াম। তো এটাও আমাকে সারাদিনে 2বার খাওয়াতে হয়, এটাও আমি দুধের সাথে খাওয়া, ডাক্তার বলেছিলেন 1 চামচ দুধে, কিন্তু ও খেতে পারে না, এটা এতটা মোটা তো খেতে যায় না, ফেলে দেয় মুখ থেকে, ওই জন্য আমি কি করি, এটাও 30 ml দুধের সাথে মিশিয়েই ওকে খাওয়াই। তো এটাও 2বার চলে সারাদিনে। তারপর এটা তো জানোই, এটা A to Z মাল্টিভিটামিন আছে, তো এটা হচ্ছে সারাদিনে এটা একবারই চলে। ডোজটা আমি আর বলছি না, যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্টে জানাবে যে কত কি ডোজ এগুলো খাওয়াই, আমি সেটাও তখন তোমাদের জানাবো। তো এটা হচ্ছে ভিটামিন D3, এটাও সারাদিনে একবার খাওয়াই, এই দুটো আমি একসাথে ওকে দুপুরবেলায় খাইয়ে দিই আর কি। আর এটার খাপটা ফেলে দিয়ে, তো এটা ওর 5 মাস বয়স থেকে এটা দিয়েছেন, এটা হচ্ছে হেম্পার। তো এটা বেসিক্যালি তোমার কি বলবো, এটাতে ভিটামিন B12 আছে, ফলিক অ্যাসিড আছে, তারপর আয়রন আছে, হাইড্রোক্লোরাইড আছে, তো এগুলো এটা মিক্সড আছে ভালো। এই মেডিসিনটা, এটা পুরো ব্ল্যাক কালার, এটা বাবু খেলে ওর মুখটা পুরো কালো হয়ে যায়। তো যাই হোক, এটা এগুলো। তো এছাড়া যেটা হচ্ছে বাবুর জন্য চলে সেটা হচ্ছে এই ওএনজাইম, এটা ওনারা মানে এটা উনি সাজেস্ট করেছেন, একদম সদ্যজাত থেকে ও এটা খাচ্ছে, মানে আমি যেই স্যারকে দেখাচ্ছি উনি হচ্ছে ওর বয়স যখন 5 দিন তখন থেকে উনি ওকে দেখছেন। তো এটা হচ্ছে দিয়েছে ওএনজাইম, এটা বলেছেন যে যদি মনে হয় যে বাচ্চার কিছু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে খাওয়াতে। তো এটা আমি সবসময় দিই না, যখন দেখি যে আমি একটু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলেছি তখন এটা ওকে খাওয়াই, বা যখন দেখি যে একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারি কিছু ওর পটির প্রবলেম হচ্ছে বা কিছু, তখন খাওয়াই। তো আর এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে পেটে ব্যথা হলে মানে খাওয়াতে বলেছে। তো ওর সেরকম আমি বুঝতে পারি না পেটে ব্যথা, ও খুব একটা বলেছেন ডাক্তার সিমটম যে খুব কাঁদবে, হাত মুঠো করে ফেলবে, থামবে না, তো এরকম কিছুর হয় না, কিন্তু তাও ওই আমি যখন দেখি ভুলভাল খেয়ে ফেলেছি তখন ওকে এই দুটো একসাথেই খাইয়ে দিই। আর বা যখন দেখি যে ওর পটিটা একটু প্রবলেম হচ্ছে তখন হচ্ছে একটু একটু খাইয়ে দিই, মানে খুবই কম খাওয়াই, মাসে হয়তো বলতে গেলে আমি মানে 1বার কি 2বার হয়তো এটা খাওয়াই এরকম। আর এটা হয়তো খুব জোর হয়তো 4বার, সপ্তাহে 1 দিন করে, এরকম ব্যাপার, মানে খুব কমই দিই, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, যে ওর নিজের ইমিউনিটি সিস্টেমটা যাতে স্ট্রং থাকবে, এটাই আমি মনে করি, যে ওষুধের দ্বারা নয়, ওর নিজের শরীরে নিজের ইমিউনিটি পাওয়ারটা তৈরি হোক। তো ওষুধটা ওই জন্য অ্যাভয়েড যতটা সম্ভব করার চেষ্টা করি। আর এটা হচ্ছে প্যারাসিটামল ড্রপ, এটা হচ্ছে ডাক্তার দিয়েছিলেন, মানে যদি জ্বর টর আসে বা কোনো কিছু কারণে, তোমরা তো জানোই প্যারাসিটামল কী কাজে লাগে, তো সেটা খাওয়াতে। এটা আমি ওকে খাইয়েছিলাম 2.5 মাসের ভ্যাকসিনের সময়, আর প্রথম তখন লেগেছিল, আর তারপরে হচ্ছে 3.5 মাসের ভ্যাকসিনের সময় ওর জ্বর এসেছিলো, তখন এইটা আমার খাওয়াতে লেগেছিলো। তো এই হচ্ছে আমার টোটাল মেডিসিন। তো বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে খাওয়ার ওষুধ নয়, এটা হচ্ছে ওর নাকের দেবার ড্রপ।
তো এটাও ওকে আমি দিই সারাদিনে, যখন মনে হয় যে ওর নাকটা একটু বসে বসে যাচ্ছে, বিশেষত খাওয়ানোর আগে বা একটু ঘুমিয়ে পড়লে তখন যেন মনে হয় নাকটা একটু বসা বসা লাগছে, তখন এটা দিই। আর রাতে তো মানে একদম সবসময় এটা দিয়েই আমি ঘুম পাড়াই, এবং মাঝে উঠলেও যখন তখনও এটা লাগাই। মানে এটা আমি প্রচুর ব্যবহার করি, নাকটা যাতে ক্লিয়ার থাকে এবং নাক যাতে বসে না যায় ঠিকঠাক, তো সেটার জন্য তো এটা আমি ব্যবহার করে থাকি। এই যে দেখো এত এত মেডিসিন, তো সারাদিনে এই মেডিসিনগুলো খাওয়াতে খাওয়াতেই আমার টাইম চলে যায়। তোমরা হয় মানে ভাববে যে আমি কেন বাবুকে এত বোতলের দুধ খাওয়াই। আমাকে অনেকে মানে আমারই হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আমি কেন বাচ্চাকে এত মানে তোলা দুধ খাওয়াই। তো সেই কারণে আমাকে এগুলো খাওয়াতে হয়, তার জন্য আমার মানে দুধ মানে গুলে খাওয়াতে হয়, যেটাকে বলে এক কথায়। তো সবসময় ব্রেস্ট মিল্ক আমার সমানভাবে হয় না, যে আমি মানে কি বলবো 30 ml করে বার করতে পারবো, সবসময় হয়ে ওঠে না। তো সেই কারণে আমাকে বাইরের মিল্ক দিতে হয়েছে ওকে। তো সেটা কি মিল্ক খাওয়াই না খাওয়াই যদি তোমরা অবশ্যই জানতে চাও, আমি নিশ্চয়ই জানাবো। তো দুটোই আমার মানে নিজের ব্রেস্ট মিল্কও দিই আর বাইরের দুধটাও দিই। যতটা সম্ভব চেষ্টা করি ওটা কম দেওয়ার, কিন্তু সব দিন সমান হয় না বা সব সময় সমান হয়ে ওঠে না, তখন আমাকে যখন যেরকম প্রয়োজন বুঝি সেরকম তখন করি। তো এই হচ্ছে টোটাল ওকে মানে মেডিসিনের পার্টটা। তো তোমরা আশা করি জানতে পেরেছো অনেক কিছুই। আর যারা নতুন মা আছো তারাও আশা করি অনেকটাই মানে হেল্প হবে, যে বা জানতে পারবে যারা জানো না যে কীরকম কী বাচ্চাদের ট্রিটমেন্ট, কী ব্যাপার। আর হ্যাঁ, এটার ব্যাপারে একটু বলে দিই, এই পাউডারটার কাজ হচ্ছে মানে আমার বেবির যেহেতু ওর ওজনটা খুব কম হয়েছিল, তো এটা ওর ওয়েটটাকে বাড়ানোর জন্য খুব কাজে দিয়েছে। তো এটা খুবই ভালো, মানে আমি এটাকে মানে পার্সোনালি সাজেস্ট করতে চাই, মানে ভীষণ ভালো। আর স্যার ভীষণ ভালোভাবে এটা দিয়েছেন এবং ও এটা অ্যাডজাস্ট করেছে, মানে ওর শরীরের সাথে এটা খুব ভালো অ্যাডজাস্ট হয়েছে। তো ওর গ্রোথটা মানে হতে খুব সুবিধে করেছে এটা। তো যাই হোক, এটা হচ্ছে পাউডারটা। তো যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা ক্ষমা করে দিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। আর যদি কিছু জানতে পেরে থাকো তার জন্য মানে আমি যদি তোমাদের কিছু জানাতে পেরে যদি তোমাদের হেল্প হয়, তো তার জন্য মানে আমারই ভালো লাগবে যে তোমরা আমার থেকে কিছু জেনেছো এবং তোমাদের হেল্প হয়েছে। আর যারা নতুন মা, যারা মানে তোমাদের বেবি আসছে, তারা অবশ্যই ভালো থেকো এবং এই নর্মাল চেক আপটা হয়তো এইটা লাগবে না, কিন্তু এগুলো কিন্তু বাচ্চাদের মানে বেসিক ওষুধ। আমি যেটুকু জেনেছি যে এই তিনটে কিন্তু মানে আর এগুলো কিন্তু বাচ্চাদের একদম বেসিক। এগুলো আমি ছেড়েই দিলাম, এগুলো কিন্তু বাচ্চার বেসিক লাগেই মোটামুটি। হয়তো মানে ড্রপসটা কম হতে পারে, কারোর হয়তো 5 ড্রপ, কারোর হয়তো 10 ড্রপ, কিন্তু এগুলো নর্মাল মেডিসিন, এগুলো লাগেই সব বাচ্চাদের। এইটা অতটা না লাগলেও এগুলো কিন্তু লাগবে, এগুলো লাগবেই একদম। এই মেডিসিনগুলো চোখ বন্ধ করে লাগবেই বাচ্চাদের। তো চলো আজকের মতন এইটুকুই। যদি ভালো লেগে থাকে আবার বলছি পাশে থেকো, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার পরিবারে আমার সাথে থাকো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকম বাচ্চাকে নিয়ে অনেক অনেক নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা অনেক উপকৃত হবে। তো চলো আজকের মতন এইটুকুই।